শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো যাই, গিয়ে তাড়াতাড়ি করে গরুগুলোকে বাইর করে নিয়ে উঠান ঘরগুলো ছাড় দিয়ে নিই, কারণ এইদিকে আবার কাজ আছে। এই যে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করে রান্নাবান্না করে তারপর চলে যেতে হবে আবার মাঠে ধান কাটতে। তো যাই হোক, আমাদের গ্রামে তো এরকমই হয়, তাই না? বাড়ির কাজ, মাঠের কাজ সব কিছুই সামলাতে হয়, এইদিকে প্লাস দোকানের কাজ, জানো অনেক কাজ করতে হয়। তো যাই, বক বক করলে কিন্তু হবে না আমার। তার মধ্যে আজকে হচ্ছে শনিবার, তো মাজা ঘষা তো আছেই, মোচা ঘষা তো আছেই। তো দেখো তাহলে কতগুলো কাজ করতে হবে আমাকে। আর তোমরা কি করো, আমার দুঃখটা না বুঝে তোমরা ভিডিওটা স্কিপ করে পুরোটা কিন্তু দেখো না, তাই না? কোনো দিনও দেখো না। আর যাই হোক, ভিডিওটা দেখো, আমরা কত কষ্ট করি, কত মানে করে চলতে হয় আমাদের, একটু দেখো। আর তোমরা যদি আমাদেরকে ভালো না বাসো তাহলে আমরা এগিয়ে যাব কীভাবে বলো? অনেক আশা নিয়ে আমরা ভিডিও করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদের আশীর্বাদের জন্য। তাহলে তোমরা কেন এরকম করো বলো? তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো, যেভাবে আমাদের সাপোর্ট করে যাচ্ছ এরকম করেই সাপোর্ট করো। আর প্রতিদিনের ভিডিওটা একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে? তো যাই, কাজের ঝামেলার জন্য না টাইম টু টাইম ভিডিওটা ছাড়তে পারছি না। তো অনেক দিন আগ পর্যন্ত একটা দিকে ছাড়ি, তো কিন্তু কীভাবে ছাড়ি বলো? এখন এখন তো দেখো কাজের দিন, এই সময়টাই আমাদের কাজ, এই সময়টায় আমাদের পেটের ভাত ঘরে তুলতে হবে, ধানগুলোকে ঘরে তুলতে হবে। তাছাড়া সারাটা বছর খাবো কি বলো? আর আমরা যদি এই যে ধান চাষ না করি তাহলে শহরের মানুষগুলো খাবে কি বলো? আমরা চাষ করি বলেই শহরের মানুষগুলোও কিন্তু দুমুঠো খেতে পায়, নাইলে খাবে কি, তাই না? তো যাই হোক, ভাতেই হোক আর রুটিই হোক, যেটাই হোক না কেন, রুটিটা যে খাবে, রুটিটাও কিন্তু আমাদের গ্রামের মানুষগুলোই চাষ করে, তাই না? মানে ভুট্টা, তারপরে হচ্ছে গম, সবগুলোই কিন্তু গ্রামেই চাষ হয়। যে কোনো শাক সবজি যেটাই খাও না কেন, সব কিছু কিন্তু আমাদের গ্রামে। তাহলে দেখো কত কষ্ট করে আমরা এগুলো চাষ করি। রোদকে রোদ বলি না, ঝড়কে ঝড় বলি না, তুফানকে তুফান বলি না, তবু আমাদের দেখো মাঠে যেতে হয় কাজ করতে, জানো? তো যাই হোক বন্ধুরা, ওগুলো কথা থাক, তোমরা ভিডিওটা স্কিপ না করো, পুরোটাই দেখো, আশা করি খুব ভালো লাগে। এটার জন্য আমার অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এই দিকে দেখো রাজ এসেছে ওর বাবার সঙ্গে ধান কাটতে মাঠে। তো এসেই দেখো একটা দুর্ঘটনা ঘটে গেল, ওর আঙ্গুলটা কেটে গিয়েছে। তো যাই হোক, এখন তো বোঝা যাচ্ছে না। তো এইদিকে কি বলো তো, রক্তই রক্ত হয়ে গেছে দেখো। তো কয়েকদিন আগেই দেখো কতগুলো রক্ত শরীর থেকে বাইর হয়ে গেল। তো সেটা হচ্ছে কালী পূজার দিন। তো কয়েকটা দিন যেতেই না যেতেই দেখো আবার ওর হাতটা কেটে গেল। তো জানি না কেন যে এরকম ওর হয়েই যাচ্ছে, জানি না। তো দেখো এইদিকে কোথায় আর কি পাবো বলো? তো এইদিকে আমি যে গামছাটা নিয়ে এসেছিলাম, তো ওই গামছাটাই তাড়াতাড়ি করে ওর বাবা ছিঁড়ে এই যে ওর আঙ্গুলটা দেখো বেঁধে দিচ্ছে। আর হাতটার মধ্যে দেখো একদম রক্ত হয়েছে, রক্ত জমেছে। আর রাজ এইদিকে দেখো কান্না করছে, আসলে ওকে খুব ব্যথা লাগে, তাই না? আর কাঁচি দিয়ে হাত কাটলে কিন্তু একটু ব্যথা কিন্তু বেশিই কিন্তু হয়। তো বন্ধুরা, এইদিকে দেখো আমরা চলে এসেছি মাঠে ধান কাটতে। আর এইদিকে দেখো শরীরের অবস্থা কি হয়েছে। এই যে চোখে ঝাঁঝগুলো যে পড়ে না, ঝাঁঝগুলো একদম চোখে ধরে কিন্তু। তো দেখো কি অবস্থা হয়েছে শরীরটা। আর রাজ এদিকে এসেছে ধান কাটতে এসে, এই যে আঙ্গুল কেটে এখন বাড়িতে গিয়ে আছে। আর কি বলো তো, এই যে মা আর তোমাদের দাদাভাই এদিকে ধান কাটছে কিন্তু। আর আমি চলে আসলাম, কারণ এইদিকে জঙ্গলের মানে জঙ্গলের ওই দিকটা আর কি কাটছে। তো তো আমাকে ভয় লাগে জানো, তো সেজন্য আমি এদিকে চলে আসলাম। আর ওরা এইদিকে কাটছে, তো আর অল্প একটু আছে, এইটুকু কেটে তারপরে চলে যাব বাড়িতে। বন্ধুরা, এইদিকে দেখো রাজের নখটা কিন্তু অনেকটাই কেটে গেছে, একদম সম্পূর্ণ নখটা মাঝ বরাবর দেখো একদম কেটে গেছে। তো মনে হয় ডাক্তার দেখাইতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো দেখো অনেকটাই, তো সেই জন্য অনেকগুলো কিন্তু রক্ত বাইর হয়েছে। তো বন্ধুরা, এইদিকে দেখো রাশি এইদিকে আন্নার জামা কাপড়গুলো একদম গুছিয়ে নিচ্ছে। তো যাই হোক, ভালোই হয়েছে, তাই না?
তো এইদিকে দেখো আলনার জামা কাপড় বিছানা তো সব কিছুই রাশি এইদিকে দেখো গোছগাছ করে রেখে দিয়েছে। তো যাই হোক অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে দিল, তাই না? তো এইভাবে কাজ করলে ভালো লাগে। তো এইদিকে সকাল সকাল শুকটি মাছের চাটনি আর আলু মাছ। তো বন্ধুরা এদিকে দেখো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। এখন আমরা যাব হসপিটালে। আসলে রাজের যে আঙ্গুলটা কেটে গিয়েছে, তো এখন কিন্তু আঙ্গুলটার অবস্থা মানে কীরকম যেন হয়েছে, তো সেই জন্য এইদিকে ডাক্তার এখানে চলে যাচ্ছে। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে রাজ এইদিকে দেখো লাইনে দাঁড়িয়ে আছে, তো এখানে স্লিপ নেবে, তারপর এইদিকে ডাক্তার দেখানো হবে, তো সেই জন্য এইখানে আছে। তো বললাম যে বাবা আমি এখানে দাঁড়াই, তুমি যাও বসো। তো বলে যে না আমি নিতে পারবো। তো বললাম যে ঠিক আছে, তাহলে একটু সাহসও হবে, তাই না ওর। তো বন্ধুরা এইদিকে দেখো স্লিপ নেওয়া হয়ে গেছে, তো এখন ডাক্তার দেখানো হবে, তো সেই জন্য এইদিকে দেখো কত বড় লাইন। এটা হচ্ছে মহিলার লাইন আর পুরুষের লাইন ওইদিকে ভিতরের দিকে। তো রাজও ওইদিকে কিন্তু দাঁড়িয়ে আছে। তো যাই হোক এইদিকে ডাক্তার দেখাবো, তারপর কি বলে ডাক্তার তারপর সেটাই করতে হবে, তাই না? তো বন্ধুরা এইদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ডাক্তার বললো এইদিকে ইঞ্জেকশন দিতে আর হচ্ছে ব্যান্ডেজ করতে। তো যাই হোক এইদিকে চলে আসলাম আমরা হসপিটালের দেখো ভিতরে। তো এখন যাব ব্যান্ডেজ করাইতে হবে। তো বন্ধুরা এই যে হসপিটাল, ওটা হচ্ছে পুরুষ বিভাগ, তো মহিলা এইদিকে ভিতরের দিকে আছে, আর রাজ এইদিকে দেখো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আর এখন এইদিকে ব্যান্ডেজ করাইতে হবে ওকে। তো বন্ধুরা এইদিকে দেখো ডাক্তার দেখানো হয়ে গেল, ওষুধ নেওয়া হয়ে গেছে, চলো এখন যাব দিদি বাড়িতে। তো মাও এইদিকে ফোন করলো, ওদের বাড়ি যেতে বললো। তো বন্ধুরা এইদিকে দেখো চলে আসলাম দিদি বাড়িতে। আসলে এইদিকে মাওই বললো যে এইদিকে আসতে, তো সেই জন্য এইদিকে চলে আসলাম। দিদি নেই তো কী হয়েছে, তাই না? মাওই আছে, ছোট দিদি আছে। তো যাই হোক এদের সঙ্গে একটু গল্প গুজব করে চলে যাব, এদেরকেও ভালো লাগবে, তাই না? তো দেখো এইদিকে জামাইবাবু দিদি মাগো, তো ওরা তিনজনেই বাড়িতে নেই। কি করবো বলো, পড়াশোনার জন্য তো এইদিকে মানে বাড়ি তো ছাড়তে হবে, তাই না? তো যাই হোক আর বেশি দিন নেই, তো চলে আসবে। তো বন্ধুরা এইদিকে দেখো হসপিটাল থেকে বাড়িতে আসলাম, তো এসে একটু বিশ্রাম নিলাম। তো নেওয়ার পরে এইদিকে আমি মাছ নিয়ে এই যে বসে বললাম। তো মাছগুলো এখন পরিষ্কার করব। তো আঁশ সহকারে দেখো মাছগুলোর আঁশগুলো ফেলাইনি, তো এগুলো আবার ফেলাইতে কিন্তু অনেক সময় লাগবে, তাই না? তো আসার পথে এইদিকে একটু দোকানে ঢুকলাম, আমাদের দোকানটা পরিষ্কার করলাম। তো তখন আর শেয়ার করতে মনে নেই কি বলো তো, মোবাইলটা আমার কাছে ছিল না, রাজের বাবার কাছে ছিল। যেহেতু হসপিটাল গিয়েছিলাম না, ব্যাগ নিয়ে যায়নি, তো ওর পকেটে ছিল। ও গিয়েছে এদিকে মাছ আনতে, আর আমি এদিকে দোকানটা পরিষ্কার করে চলে আসলাম এদিকে বাড়িতে। তো বাড়িতে এসে এই যে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে যে মাছটা নিয়ে বসে পড়লাম। আর স্ট্যান্ডটা খুঁজতেই পাচ্ছি না, কোথায় যে গেছে স্ট্যান্ডটা জানি না, কোথায় যে রাশি রেখেছে নাকি। তো যাই হোক স্ট্যান্ড নেই, তো ভালো করে তো আর শেয়ার করা যাবে না। তো চলো তাড়াতাড়ি করে মাছটা বেছে নিই। এই যে মাছ, আর আমাকে আবার এগুলো মাছ খেতে ইচ্ছে করে না, তবুও রাজরাশি এগুলো পছন্দ করে, তো সেই জন্য এগুলো মাছ নিয়ে এসেছে। আর বাজারে যায়নি, এখান থেকে আর কি নিয়ে এসেছে। বাজারে গিয়েছিল তো অন্য কিছু বাজার করেছে, আর যেহেতু এখানে পাশেই দোকান, তাই না, এখান থেকেই কিন্তু নিতে হয়। একসঙ্গে সবাই দোকানপাট করে, তো বাজার থেকে কীভাবে আনে বলো, এখান থেকে নিয়ে এসেছে। আর এইদিকে দেখো একটুখানি মাছের ডিম। আর আমাকে আবার মাছটা ভালো লাগে না, মাছের ডিমটা খুব ভালো লাগে। বাজার থেকে নিয়ে এসেছে এই যে দেখো কত সুন্দর বেগুন। আর এইদিকে ঠান্ডার দিনে কিন্তু এই যে বেগুন, ও মা এই বেগুনটা একটু তবু কিন্তু ভালো আছে, দেখো পোকা নেই, এমনি একটু বাঁকা বাঁকা দেখা যাচ্ছে, তাই না? তো যাই হোক এইগুলো বেগুন পোড়া দিয়ে কিন্তু গরম গরম ভাত দারুণ লাগবে। আর নিয়ে এসেছে এইদিকে ফুলকপি আর কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে আদা রসুন। এইদিকে দেখো আলু নিয়ে এসেছে, আর এইদিকে হচ্ছে পেঁয়াজ। তো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই। আর এই যে সবজিগুলো সবগুলো ঝুড়ির মধ্যে তো বন্ধুরা এইদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, শেয়ার করা আর হয়নি। তাড়াহুড়ো করে সবাই খেতে বসছে, তো সবাইকে নাকি খিদে লেগেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিল। তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো কলপাড়ে রেখে আমি এখন এইদিকে দেখো পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কারণ বেলা হয়ে গেছে দোকানে, তাই না? তো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে তারপর ঘরটা ঝাড় দেবো, উঠোনটা ঝাড় দেবো, তারপর বাসন কুসন মাজবো। আর এইদিকে দেখো পেঁয়াজগুলো আজকে ছোটো ছোটো এনেছে। ছোটো পেঁয়াজটা একটু দাম অবশ্য কম, বড়টার একটু দাম বেশি। আর বড়টা না কী বলো তো, মানে কাটতেও ভালো হয়, ছুলতেও ভালো হয়। আর ছোটো পেঁয়াজগুলো সময় লাগে, কাটতেও সময় একটু বেশি লাগে। তো বন্ধুরা এইদিকে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো দুপুরবেলা মানে উঠানটা ঝাড় মানে না দিলে পরে কীরকম যেন লাগে, তাই না? ভালোই লাগে না।
তো যাই হোক দুপুরবেলা তো এইদিকে ঝাড় দিতে পাইনি, দেখো সমস্ত কাজকর্ম করতে করতে উঠানটা ঝাড় দেওয়ার কিন্তু সময় আর কুলায় না, তাই না? তো তারপরে এইদিকে দোকানে রেডি করে দোকান চলে গেল, দিয়ে দিলাম রেডি করে। তো এখন আমি এইদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন এইদিকে দেখো উঠানটা ঝাড় দেওয়ার পর উঠানটা কত সুন্দর লাগছে, তাই না? আর ওইদিকে দেখো কতগুলো এই যে কবিতরটা খাচ্ছে ধান। তো এইখানে ধানগুলো মানে ডাঙানো হয়েছে, ওইগুলো ধানেই আর কি খাচ্ছে। তো বন্ধুরা এইদিকে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম করে চলে এসেছি এইদিকে মাঠে। মাঠে বলতে কি বলো তো, আমাদের বাড়ির মানে আমাদের ঘরের যে দক্ষিণ দিকে আর কি জমিটা, পাশের জমিটা, তো ওই জমিটার মধ্যে ধান বাড়তে এসেছি। তো যাই হোক একটু ঝটপট কয়েকটা বাদলে তো অনেকটা মানে আগাবে, তাই না কাজ? তো যাই হোক এই যে যেটা মানে বানাচ্ছি এটা হচ্ছে ঢাকা। তো এই ঢাকা ছাড়া কিন্তু ধান বাঁধা যাবে না, তাই না? তো এই ঢাকাটা কিন্তু সবাই কিন্তু আবার মানে বানাতে পারে না। তো দেখো এই যে ধানগুলো আমরা কিন্তু হাত দিয়ে বা ছোট হাত মেশিন দিয়ে কিন্তু আমরা ডাঙাবো না, বড় মেশিন দিয়ে ডাঙাবো। তো সেজন্য এই যে ধানের যে বোঝাগুলো মানে আটিগুলো তো একটু বড় বড় কিন্তু করতে হবে। তো দেখো কত বড় আমি করে নিয়েছি। তো এখন আমি এই যে এটা বাঁধবো। তো যাই হোক এটা মানে বাঁধতে কিন্তু কতটা লাগে না। তো দেখো এই যে আমার ধানের আটিটা দেখো বাঁধা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বড় বড় করে নিয়েছি। তো যাই হোক এখন ওই দিকে যাবো। এইরকম করে কিন্তু উঠতে হবে বসতে হবে এই যে কাজগুলো করতে গেলে। আর আমাকে আবার মানে বসতেও আবার ভয় লাগে যদি আবার যোগ ঠোক আছে। তো যাই হোক এই জমিটা না অনেকটাই কিন্তু পরিষ্কার। তো দেখো মানে কোনো ঘাস বা অন্য কিছু নেই, তাই না? তো সেজন্য একটু কিন্তু বসে বসেই করছি। আর এইদিকে দেখো পাশের বাড়ি দিদি আসছে, তো দোকান থেকে কী কী যেন নিয়ে আসছে, তাই না? তো যাই হোক আমাদের এইদিকে আমার এইদিকে আর কি আসছে কেন যেন। তারপর ওইদিকে আমার আবার কাকি শাশুড়ি আসছে দেখো। তো যাই হোক যে যার দরকারে চলে এসেছে। তো এই যে দেখো দিদি আমার এখানেই, বললাম না যে আমার এখানেই আসবে, তো আমার এখানেই আসলো দেখো। তো যাই হোক তো এই দিদির সঙ্গে একটু গল্পগুজব করলাম। আসলে এই দিদি এসেছে কেন বলো তো, আমার এইদিকে কিস্তির টাকা দিতে। তো আমরা যে সেলফ হেল্প গ্রুপ আর কি করি, মহিলা সমিতি, তো তার টাকাটা দেওয়ার জন্যই আমার এইদিকে এসেছে। তো যাই হোক বন্ধুরা এই দিদির সঙ্গে একটু গল্প করছি, তো অনেকটা ভালো লাগছে, তাই না? আর কাজ করতে গেলে কিন্তু একা একা আবার কাজ করতে ইচ্ছে করে না, তাই না? ঘুম ধরে, তাই না? তো যাই হোক আমার আবার ওই রকম লাগে। তো দু একজন যদি এইদিকে মানে লেবারে থাক আর গল্প করার আর কি দু একজন যদি থাকে, তাহলে কাজটা করতে মানে ভালো লাগে। তো বন্ধুরা এইদিকে দেখো কয়টা আটি বান্ধা হয়ে গেল, আর এইদিকে মাও বাচ্চে। তো ভয়ও লাগে, সন্ধ্যা লেগেছে এইদিকে, যদি বা যোগ ঠোক থাকে, তাই না? এমনিতে সেই দিন এই যে বিশ্ব নাভির মধ্যে যোগ ধরেছে, তো ওটা দেখে আবার বেশি আর কি ভয় পেয়ে গেছি আমি। এই যে মা ওইদিকে বাচ্চে, ভয় লাগে আমাকে। তো চলো যাই, আর দুইটা বাদি। আর এইদিকে দেখো ছাগলটা ধানগুলোই খায়, শুধু ধানগুলোই খায়। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে রাশি প্রিয়াঙ্কা মানে এই যে ওরা সঙ্গী, ওরা এইদিকে দেখো রাস্তার মধ্যে এইদিকে খেলা করছে। আর রাজ এইদিকে আবার কোথায় যাচ্ছে দেখো। আয় কই যাস, রাতি হয়ে গেছে না? মাগো মাগো আসো আসো। তো যাই এখন বাড়িতে যাই। আর মা এখনও কিন্তু খেতে আছে। এই যে কোথায় গেল দেখাই যায় না। এই যেটা মা ধান বাচ্ছে, আমাকে ভয় লাগে আমি বাদ দিলাম, এমনি কয়েকটা বাদ দিয়ে দিলাম আমি। তো যাই আমি সন্ধ্যা প্রদীপটা তাড়াতাড়ি করে দিয়ে নিই। তো বন্ধুরা আজকে রাত্রিবেলা খাবো রুটি। তো রাজরাশি মা সবাই বলছে যে রুটিই খাবে, তো কদিন ধরে তো ভাতেই খেয়ে, তাই না? তো সেজন্য এদিকে আজকে আটা নিয়ে মানে কালকে আটা নিয়ে এসেছে রেশন থেকে, তো আজকে রুটি ভাজছে। তো রুটি খাবো আমরা, শীতলের মাখা আলু মাখা এগুলো দিয়েই খাবো। আর রাজের বাবার জন্য এদিকে আবার ভাত রান্না করতে হবে, কারণ ও আবার রুটি খাবে না। তো বন্ধুরা এইদিকে দেখো শীতলের মাখা, তো রাশি এদিকে একটু পাতলা করে মাখাটা বানিয়েছে, আলু মাখা আর হচ্ছে রুটি। তো এটা কিন্তু রাশির থালা। তো রাশি মা এইদিকে সবাই এইদিকে খেতে বসে পড়েছে, আর আমি এইদিকে দেখো রুটি বেছি। তো কড়াইয়ের মধ্যে তাওয়াটা আমাদের আর কি ভেঙে গেছে, তো সেই জন্য এইদিকে কড়াইয়ের মধ্যেই ভাজছি। আর বেলনা আছে, তো এইদিকে রুটি ইয়েটা আর কি নেই, তো সেই জন্য এই থালার মধ্যেই বেলে নিচ্ছি। এইদিকে রুটি ভাজলাম, তো আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। রুটি দিয়ে আলু মাখা আর হচ্ছে শীতলের মাখা ওইগুলো দিয়ে খেয়ে নিয়েছি। আর আমি খাইছি মাছ ভাজা দিয়ে। আর এইদিকে দুপুরে সবজি আছে, তো মাছের ঝোল আছে, বেগুন ভাজা আছে। আর রাজের বাবার জন্য এইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো
ভাতটা একটু রান্না করি, তো আমরা কিন্তু কেউ খাবো না, ওর বাবার জন্য শুধু একটু রান্না করছি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে ভাতটা রান্না করি, আর রাত্রিবেলার কিছু সবজি রান্না করবো না। তো এইদিকে দেখো, মার সঙ্গে এদিকে ফোন করতে করতে ভাতটা কিন্তু এইদিকে সিদ্ধ একটু বেশি হয়ে গেছে। আর রাজের বাবা আবার এই বেশি সিদ্ধ ভাত কিন্তু খেতে মানে ভালো পায় না, কতগুলো ভাত বেশি সিদ্ধ হয়ে গেলে পরে না ভালো লাগে না কিন্তু, তাই না? তো চলো এখন আমি তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে নিই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত, কালকে দেখা হবে নতুন ভিডিওতে।